আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের যারা তোমরা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের বীজগণিতের চতুর্থদের গুণন অধ্যায়টা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তো খুবই সুন্দর এবং সহজভাবে একদমই একদমই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি গুণনগুলো বুঝে করানোর চেষ্টা করব। তো তোমরা যদি ক্লাসটা সম্পূর্ণ করো, আশা করি যত কঠিন গুণন অঙ্কই হোক না কেন করতে পারবা। তো চলো আমরা শুরু করি। তো তোমাদের 4.1 এই গুণনটা পারার জন্য তোমাদের কিছু নিয়ম কানুন শিখতে হবে, ঠিক আছে? তুমি যদি নিয়ম কানুন না বুঝেই গুণন করা শুরু করো তাহলে কিন্তু পারবে না, তোমাকে কিছু নিয়ম কানুন বুঝতে হবে। তো আমরা যে গুণনের ক্ষেত্রে বীজগণিতে রাশির গুণনের ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা সূত্র বুঝতে হবে। এই সূত্রটা একটু সবাই বোঝার চেষ্টা করো। সেই সূত্রটা হচ্ছে, যেমন ধরো তুমি a টু দি পাওয়ার 5 গুণন a টু দি পাওয়ার 5 গুণন a টু দি পাওয়ার 3, আমরা যদি এই দুইটা সংখ্যা গুণন করি তাহলে কি হবে দেখবা যে তোমার যদি এইরকম মিলে যায় তাহলে গুণনের ক্ষেত্রে a এবং a মিলে গেছে, যদি মিলে যায় তাহলে এইগুলো একটা নিয়ে উপরের পাওয়ারগুলো যোগ করতে হবে। এটা হচ্ছে গুণকের সূচকের বিধি। যেমন ধরো আমি x এর উপরে 3, x এর উপরে 5, x এর উপরে 2 নিলাম, ঠিক আছে? এখন এই তিনটা x এটাকে তুমি গুণন করো, গুণন করলে তখন x হবে একটা। এই 3, 5 এবং 2 যোগ করতে হবে, 3 যোগ 5 যোগ 2, তাহলে তোমার এখানে x এর উপর আসতেছে হচ্ছে 10। তো আমরা এই যে গুণনের যে নিয়মটা বা সিস্টেমটা তোমাকে এটা বুঝতে হবে। যেমন ধরো আমি আরো একটু সহজভাবে যদি বলতে চাই যে তুমি যদি এই দুইটা নিয়ম আমরা কিভাবে বুঝতে হবে, যে স্যার যদি মিলে যায় তাহলে বুঝলাম যে উপরের পাওয়ারগুলো যোগ করতে হবে, কিন্তু যদি না মিলে, গুণনের ক্ষেত্রে না মিললে কি করবে দেখো, না মিললে উপরে 5 আছে এখানে 2 আছে, ভালো কথা, এবার মিলছে, এটা মিলছে তাই না? এই যে a এবং a মিলে গেছে, তাহলে তুমি এটা যোগ করে দিবে, 5 যোগ 2, এই যে a এর উপরে হবে কত, 7। ধরো কথার কথা এটা মিলে নাই, এর উপরে আছে 5 এবং b এর উপরে আছে 2, মানে এখানে a আছে এখানে b আছে। তো এই দুইটা গুণন করলে কি হবে স্যার? তো এই দুইটা যখন গুণন করবা তখন গুণন করে এখানে যেহেতু মিলে নাই a টু দি পাওয়ার 5 এবং b টু দি পাওয়ার b স্কয়ার, b এর উপরে 2। যদি না মেলে তাহলে গুণন করে যা আছে তাই, যেমন ধরো মিলে নাই x y এবং z, এই তিনটা যদি গুণন দাও x y z হবে, কিন্তু ধরো তিনটাই মিলছে, x x x তিনটা মিলছে, y y y মিলছে, তো এরপরে 1 আছে 1 আছে 1 আছে, এটা যদি গুণন করো 1 যোগ 1 যোগ 1, তাহলে y এর উপরে আসছে কত, 3। তো তোমার হচ্ছে যেটা বুঝতে হবে বেসিক যেটা নিয়ম গুণনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে উপরে যদি পাওয়ারগুলো আমার যদি মানে সংখ্যা দুটো যদি মিলে যায়, বেদ যদি মিলে যায় তাহলে উপরের পাওয়ার দুটো যোগ করতে হবে, যে কয়েকটা থাকে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং গুণনের ক্ষেত্রে আরেকটা যেটা বিশেষ দরকার তোমাদের জন্য, যে প্লাস মাইনাস তোমরা গুলায় ফেলো, মানে প্লাস মাইনাসটা ঠিক মতো লিখতে পারো না। তো তার জন্য কি করবা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। যেমন ধরো a গুণন b প্লাস c, তো তুমি a দিয়ে এই দুটাকে গুণন করবা। এখন এখানে যদি প্লাস থাকে তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে না। গুণন যে করবা তুমি, অর্থাৎ তুমি যেটা দিয়ে গুণন করতেছো ওই রাশিটার আগে বা ওই সংখ্যাটার আগে যদি প্লাস থাকে তাহলে গুণন করলে চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন পরিবর্তন হবে। তো আমরা দেখো a দিয়ে যদি b কে গুণন দেই তাহলে হবে ab, a দিয়ে যদি c কে গুণন দেই তাহলে হবে ac। বুঝতে পারছো কি? তো এরকম আমরা আরো অনেক নিয়ম কানুন আছে। যেমন আমরা যদি এখানে বাইরে 2 থাকে
আর এখানে আছে ধরো a প্লাস b, তা আমি এটাকে গুণন করব, 2 দিয়ে a কে গুণন করলে হবে 2a, 2 দিয়ে b কে গুণন করলে হবে কত 2b। আমরা আরো একটু দেখি, a স্কয়ার এখানে আছে a5 যোগ এখানে আছে b5। তো আমরা যদি এটাকে গুণন করি, দেখো এই দিয়ে যদি a কে গুণন করো তাহলে এখানে 2 এবং 5, তাহলে বলছি তো যোগ করতে হবে, তো 2 আর 5 এ কত 7, এখানে প্লাস এই যে এর উপরে 2 আছে, এই b এর উপরে 5 আছে, এটা কিন্তু এখন যোগ হবে না, কারণ কি এটার সাথে তো এটা মেলে নাই, না মিললে তুমি যোগ করতে পারবে না, না মিললে তোমার হচ্ছে ওই দুইটা যে আছে ওই রকমই থাকবে, মানে যে রকম আছে সেই রকমই থাকবে। তো a স্কয়ার এবং b5, তাহলে a স্কয়ার b5। এখানে একটা বিশেষ যেটা তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে, তো দেখো আমার যদি এখানে কিছু নাই মানে কি আছে প্লাস, তো প্লাস দিয়ে গুণন করলে চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু ধরো এখানে যদি মাইনাস থাকতো, ধরো এখানে আছে মাইনাস, তো মাইনাসের স্কয়ারটা যখন গুণন করবা তখন চিহ্ন ভিতরের সব চিহ্ন কি হবে পরিবর্তন হবে, যেটাকে গুণন করতেছো এটা চিহ্ন পরিবর্তন হবে, এখানে ছিল প্লাস এটা হবে কি মাইনাস, এখানে ছিল প্লাস এটা হবে কি মাইনাস, ঠিক আছে, এই প্লাস থাকবে না। অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বোঝাইতে চাইতেছি, ধরো এখানে -2 আছে, এই -2 দিয়ে a প্লাস b মাইনাস c প্লাস y মাইনাস 5, ধরো এইটাকে গুণন করবা তুমি, ঠিক আছে, এই -2 দ্বারা সবগুলোকে গুণন করো, তো গুণন করলে কি হবে একটু বোঝার চেষ্টা করি, যে মাইনাস থাকার কারণে ভিতরে সব চিহ্ন পরিবর্তন হবে, এখানে আছে প্লাস এটা মাইনাস হয়ে যাবে, তো আমরা একটু পরিবর্তন করি, দেখো 2 দিয়ে সবগুলোকে গুণন করো, এই 2 দিয়ে সবগুলোকে গুণন করতে হবে, ঠিক আছে। তো আমি যদি 2 দিয়ে গুণন করি তাহলে যে এটা প্লাস ছিল কি হবে -2a, এটা প্লাস ছিল -2b, এটা মাইনাস ছিল +2c, এটা প্লাস ছিল -2y, এটা মাইনাস ছিল প্লাস, এই 2 দিয়ে যদি 5 এর গুণন দাও 5 গুণে 10, ঠিক আছে। অর্থাৎ আমি তোমাকে যেটা বোঝাইতে চাইতেছি, যেটা তোমার খুবই মানে দরকার এই গুণনের ক্ষেত্রে প্লাস মাইনাসের বিষয়টা, সেটা হচ্ছে তুমি যদি দেখো এখানে মাইনাস আছে তাহলে ভিতরের চিহ্নটা কি হবে পরিবর্তন হবে, আর যদি দেখো যে না এখানে মাইনাস নাই, ঠিক আছে, মাইনাস নাই, এখানে কি আছে প্লাস আছে, এই যে প্লাস, তো প্লাস থাকলে ভিতরের চিহ্ন কি হবে না পরিবর্তন হবে না, যেরকম আছে ঠিক সেই রকমই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না, শুধু ডাইরেক্ট গুণন করে দিবা, 2 দিয়ে গুণন করো 2a প্লাস 2b মাইনাস 2c প্লাস 2y মাইনাস 10। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো গুণনের এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি আজকে তোমাদেরকে যে বিষয় দুইটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে গুণনের দুইটা রাশি বা দুইটা সংখ্যা, দুইটা চলক যদি মিলে যায়, যেমন ধরো যেটা আমি যেটা বুঝাইতে চাইতেছি, যে দুইটা জিনিস তোমরা বুঝতে পারলে গুণন অঙ্কটা আমি সহজে বুঝাইতে পারবো, সেটা হচ্ছে যদি x5 ইন্টু x2 যদি এইরকম থাকে, যদি মিলে যায় সংখ্যা দুটা, মানে চলক দুটা যদি মিলে যায়, তাহলে এটা একটা নিয়ে উপরের পাওয়ারগুলো কি করে দিবা যোগ, তাহলে 5 আর 2 কত 7, এটা হচ্ছে গুণনের পদ্ধতি। কিন্তু যদি না মিলে, ধরো x5 ইন্টু y স্কয়ার আছে, এই দুইটা গুণন করলে পারে, তখন তোমার যেহেতু মেলে নাই তাহলে এইরকমই থাকবে x5 y স্কয়ার। আশা করি তোমরা এই বিষয়টা অন্তত ধরতে পারছো, ঠিক আছে। তো আমরা এখন তোমাদের অনুশীলনীর অঙ্ক যে আছে, আমরা এই অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব, ওকে। তো আমাদের অনুশীলনী 4.1, অনুশীলনী 4.1 আমরা হচ্ছে অনুশীলনের যে অঙ্কগুলো আছে, দেখো 1 নম্বর অঙ্ক 3ab গুণন 4aq, এটা এক পদী রাশি, এটা এক পদী রাশি, এখানে কিন্তু এটাও এক পদ, এটাও কি এক পদ। তো এই দুইটা যখন তুমি গুণন করবা, তো গুণন করলে আমাদের কি করতে হবে, সবসময় মিলাইতে হবে, যেটা মিলছে ওটা একসাথে লিখবা, আর যেটা মেলে নাই ওটা আলাদা রাখবা। তো আমরা দেখি সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে, তো যদি আমরা সংখ্যাগুলো আলাদা করে একটু লিখি, যেমন ধর এখানে 3 আছে, এখানে 4 আছে, আমি 3 গুণন 4 লিখব,
3 এবং 4 কে আলাদা লিখলাম, এটাও সংখ্যা এটাও সংখ্যা। এখন দেখব আমি এর সাথে ওই সাইডে এ আছে কিনা। তো এর সাথে এ আছে, তাহলে যে a গুণন a কিউব, ঠিক আছে, ইনটু এরপরে দেখব যে b এর সাথে b আছে কিনা। b তো নাই, তাহলে b একটাই। তো তুমি গুণনের সময় দেখবা যে কোনটার সাথে কোনটা মিলছে ওটা একসাথে লিখবা গুণন আকারে। লেখার পরে তোমার এখন হিসাব কি, তুমি একটু হিসাব করে দেখো, 3 4 এ 12, আর এখানে a একটা আর এখানে 3টা, তাহলে a কয়টা হচ্ছে, যে একটা আছে উপরে 1 আছে আর 3, তাহলে আমরা গুণন থাকলে যদি মিলে যায় তাহলে পাওয়ার গুলো কি করব জানো, যোগ করব। তো 3 আর 1 যোগ করলে এর উপরে কত 4, আর এখানে তো b একাই আছে, এই যে b একা, এটা হচ্ছে তোমার অ্যানসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। তোমরা একটু এটা করবা নিজে নিজে, তো তোমরা তো বুঝতে পারছো। আমি এরপরে 2 নম্বর প্রশ্নটা একটু করাবো, সবাই মনোযোগ দিও। তো দেখো 2 নম্বর প্রশ্নটা 5xy গুণন 6az, তো গুণন করবে। এই দুটো গুণনের সময় ওই একই রকম, তোমার সংখ্যার সাথে সংখ্যা মিলাও। তোমার এখানে কোন সংখ্যা আছে, 5 আর কত 6, তো 5 এর সাথে তুমি কি লিখবা, 6 লিখবা, ইনটু এখন x এর সাথে দেখো x আছে কিনা, তাহলে x নাই, x একাই লিখবা। y এর সাথে y আছে কি, নাই, তাহলে y একাই লিখতে হবে। এর সাথে আর কোথাও a আছে কিনা এর ভিতরে দেখো, তাহলে যেহেতু নাই তাহলে a একাই থাকবে। z আর কোথাও আছে, নাই, এই যে z একাই লিখতে হবে। অর্থাৎ গুণনের সময় যদি দেখো যে কোনটার সাথে কোনটা মেলে নাই, তাহলে যেটা না মিলছে ওটা অমনি রেখে দেবে, ওটা অমনি থাকবে। যেমন ধরো এখানে আমরা গুণন করতেছি, x এর সাথে x নাই তাহলে x একাই, y এর সাথে y নাই তাহলে y একাই, এর সাথে a নাই তাহলে একাই z, ঠিক এরকম একা একা লিখবে। লেখার পরে এখানে 5 এবং 6 গুণন করো, 5 6 30, তো এখানে তো কোনটার সাথে কোনো মেলে নাই, তাহলে x y a z যেরকম আছে ওরকমই লিখবা। এটা হচ্ছে তোমার অ্যানসার। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো আমরা এই অঙ্কটা তোমরা অবশ্যই বাড়িতে এগুলো করবা, 1 নম্বর 2 নম্বর নিজে নিজে ট্রাই করবা। আমি তোমাদের এখন করা হচ্ছে 3 নম্বর প্রশ্নটা, একটু লক্ষ্য করো। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে 5a স্কয়ার x স্কয়ার গুণন 3a x5 5y, এইটা দেওয়া আছে। দেখো তোমরা এই দুটো গুণন করব ঠিক সেম ভাবে। আমরা 5 এর সাথে দেখব সংখ্যার সাথে কোথায় সংখ্যা আছে, এই যে সংখ্যা মানে পূর্ণ সংখ্যা যেটা আছে ওটা আলাদা লিখো। তো 5 এর সাথে তুমি 3 একসাথে করো ব্র্যাকেটে, 5 গুণন 3 ইনটু, তো a স্কয়ারের সাথে a কোথায় আছে, আছে কিনা, এই যে আছে, তো আমি এখানে লিখব a স্কয়ার গুণন a, ঠিক আছে। এখন দেখো x স্কয়ারের সাথে আর কোথাও x আছে কিনা, তো x স্কয়ারের সাথে x আছে ইনটু x স্কয়ার গুণন x কত 5, ঠিক আছে। তো a স্কয়ারের সাথে a পাইছিলাম লিখছি, x স্কয়ারের সাথে x পাইছিলাম লিখছি। এখন তো এই সাইডের কিছু নাই, আপনার এই সাইডে আছে কি y, কি আছে y, y এর সাথে কি এই সাইডে y কোথাও মিলছে, যেহেতু y কোথাও নেই শুধুমাত্র এক জায়গায় আছে, তো একা থাকলে পারে যেরকম আছে ওইরকমই থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে 3 5 15 ইনটু এর 2 আর হচ্ছে কত, এরপর কত আছে 1, তাহলে যোগ করলে হচ্ছে এর উপরে 3 হবে। এখানে হচ্ছে x দুইটা আর x কয়টা 5টা, 5 6 7, তাহলে এই যে x এর উপরে 7 আর এখানে কত y, তো তোমার এটা হচ্ছে आंसर। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। বুঝে বুঝে মানে করার চেষ্টা করবা, আশা করা যায় যে তোমাদের কাছে কঠিন মনে হবে না। তো আমরা এখন 4 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি। 4 নম্বর প্রশ্ন 8a স্কয়ার b গুণন -2b স্কয়ার। দেখো এই দুইটা আমরা গুণন করব। তো তোমাদেরকে আমি প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে এক পদ দ্বারা এক পদকে গুণন করতেছি আমরা। এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে হচ্ছে বোঝাবো বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে গুণন করা কিভাবে করবা, সেটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। তো তোমরা আগে ছোট থেকে যদি না বোঝো তাহলে কিন্তু ধরতে পারবে না, এর জন্য আগে ছোট অঙ্কগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। তো আমরা দেখো এটা এবং এটা দ্বারা গুণন করব। তো 8 এর সাথে গুণন আছে কত -2,
এই যে 8 এর সাথে আছে -2 ইনটু এর সাথে আর এ আছে কিনা, তাহলে নাই, তাহলে এ একাই থাকবে। তো বি এর সাথে তো বি আছে নাকি, এই যে বি গুণন এই যে বি স্কয়ার। ওকে, এখন গুণন করো, এটা মাইনাস এর আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর দুগুণে 16, উপরে আছে কত a স্কয়ার ইনটু এখানে b একটা দুইটা, তাহলে b কয়টা, তিনটা। এটা তোমার আছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেছো। তো এরপরে আমি 5 নম্বর অঙ্কটা দেখাবো। তোমাদের যদি একটু বুঝে থাকো, আমরা যদি এখানে 8 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে করায় দেই, আর বাদবাকিগুলো তোমরা নিজেরা করে চেষ্টা করবে এবং আমাকে অবশ্যই জানাবা কমেন্টে যে স্যার আমরা করতে পারছি। এর পরবর্তীতে তোমাদের আমি 9 থেকে একদম 24 পর্যন্ত যে অঙ্কগুলো আছে পরবর্তী ক্লাসে করে দেখাবো এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমরা এখন আজকে আর একটা অঙ্ক করব, সেটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তো 8 নম্বর প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি, সবাই মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবো। আমাদের আজকের লাস্ট অঙ্ক হচ্ছে 4.1 এর 8 নম্বর প্রশ্ন। ওকে, তো 8 নম্বর প্রশ্ন আমরা একটু লিখি সবাই। 7a³ bx 5 y স্কয়ার গুণন -3x⁵ y³ মানে y³ a স্কয়ার b স্কয়ার। তো তুমি দুইটা রাশি গুণন করবা। তো গুণন করার ক্ষেত্রে তোমার এই যে সংখ্যার সাথে সংখ্যা নাও, 7 গুণন -3 বুঝতে পারো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি নিবা হচ্ছে ইনটু এর সাথে দেখো এ কোথায় আছে, এখানে এ আছে, এই যে এখানে এ আছে, তাহলে এই দুইটা এক করে দাও। এই যে এর উপরে 3 গুণন এখানে এর উপরে কত আছে 2। এটা কিন্তু গুণন চিহ্ন, ঠিক আছে, এটা কিন্তু ইনটু মানে গুণন, তারপরে আবার গুণন চিহ্ন দাও। এখন দেখো বি সাথে কোথায় বি আছে, এই যে তো বি গুণন বি স্কয়ার। ওকে, তারপরে x এর সাথে দেখো কোথায় x আছে, x5 গুণন এই সাইডে x5 আছে। তারপরে দেখো y এর সাথে y আছে, ঠিক আছে, তো y স্কয়ার তোমরা এখন দেখবো y এর সাথে y আছে, তাহলে y দুইটা আর এখানে তিনটা, এই দুইটা একসাথে করে লেখো y এর উপরে 2 গুণন y এর উপরে 3। ওকে, আর কি দেখো কোনটা বাদ করলো কিনা, বাদ করছে কি, কোনটা বাদ করছে দেখো তো, আশা করি যে বাদ করে না, তাই না। আমরা এর সাথে a লিখছি, b এর সাথে b লিখছি, x এর সাথে x লিখছি এবং y এর সাথে y সব বলে লেখা হয়েছে। এখন শুধু আমরা গুণন করব। দেখো এখানে মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে -3 × 21। তো এখানে দেখো এর উপরে 3 আর এর উপরে 2। তো তোমাদের তো বলছি যে যদি মিলে যায় পাওয়ারগুলো কি করবা, যোগ করে দিবা। বলো তো এখানে কত হবে, এর উপরে 3 দিয়ে কত হবে 5, এখানে b এর উপরে 1 আছে, b এর উপরে 2 আছে, তো এখানে আমরা এই যে মিলে গেছে, তাহলে পাওয়ারগুলো কি করে দেব, যোগ করে দেব। 1 আর 2 কত 3, এখানে দেখো x এর উপরে 5, x এর উপরে 5, তো এই 5 এবং 5 যোগ করলে কত 10। তারপরে y একই অবস্থা, এখানে 2 এবং 3, এই যে 5। এইটা হচ্ছে তোমাদের आंसर। आशा करी তোমরা এই জাতীয় ছোট ছোট গুণনগুলো যদি তোমাকে করতে দেয় কেউ, তাহলে তুমি অবশ্যই করতে পারবা। এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে শেখানো হবে হচ্ছে তোমাদের বইয়ের 9 নাম্বার থেকে শুরু করে বাদবাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটু কঠিন বলতে ওইটা একাধিক রাশি। আমরা যেটা আজকে করলাম সেটা হচ্ছে এক পদকে এক পদ দ্বারা গুণন। তো আমরা কালকের ক্লাসে বা এর পরবর্তী ক্লাসে করব হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণন। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।